সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ, এই কথাটি শহীদ শরীফ ওসমান হাদী বলেছিলেন। কথাটি আজ আর কোনো আবেগী স্লোগান নয়, এটি বাস্তব সতর্কতায় পরিণত হয়েছে। ওসমান হাদীর শাহাদাতের মাত্র 14 দিনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার প্রকাশ্য অবমাননা এবং সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতি আগ্রাসী হুমকিও সামনে এসেছে। বিচ্ছিন্ন ঘটনাকে অজুহাত করে বাংলাদেশের বিরুদ্ধে সংঘটিত অপপ্রচার চালানো হচ্ছে। ভারতের কিছু উগ্র রাজনৈতিক বক্তব্য ও জাতীয় গণমাধ্যমের ভূমিকা পরিস্থিতিকে বিপজ্জনকভাবে উস্কে দিচ্ছে। এই মুহূর্তে হাদীর কথাই স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা রক্ষা করতে হলে প্রস্তুতি ও ঐক্যের বিকল্প নেই। বিস্তারিত দেখুন মাহদি হাসানের ডেস্ক রিপোর্টে। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। শহীদ শরীফ ওসমান হাদী বলেছিলেন, সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। একটি বাক্য, কিন্তু আজ এটি আর শুধু স্লোগান নয়, এটি সময়ের বাস্তবতা, এটি একটি অগ্নিসংকেত। যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাতের আজ 14 দিন পার হয়েছে, কিন্তু এই অল্প সময়েই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে উত্তাপ দেখা যাচ্ছে তা তার সতর্ক বাণীকেই আরও সত্য করে তুলেছে। দেশের ভেতরে একটি সীমিত ও বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে একাধিকবার হামলা হয়েছে। এই হামলাগুলো হয়েছে প্রকাশ্যে দিবালোকে। উপেক্ষা করা হয়েছে কূটনৈতিক শিষ্টাচার, উপেক্ষা করা হয়েছে আন্তর্জাতিক আইন, উপেক্ষা করা হয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব। এখানেই শেষ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের জাতীয় পতাকা মাটিতে বিছিয়ে তার উপর দিয়ে মানুষ চলাচল করছে। এটি শুধু অবমাননা নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এরপর শুরু হয় ব্যঙ্গ, কটূক্তি আর অপপ্রচার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় পরিচয়কে লক্ষ্য করে মিছিল ও স্লোগান ছড়ানো হয়। দাবি করা হয় বাংলাদেশে নাকি রাষ্ট্রীয়ভাবেই সংখ্যালঘু নির্যাতন চলছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাংলাদেশকে যারা চেনে তারা জানে বিচ্ছিন্ন অপরাধকে পুরো রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে পরিকল্পিতভাবে। সবচেয়ে উদ্বেগজনক মুহূর্ত আসে তখন যখন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংসদের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে হুমকির ভাষায় কথা বলেন। তার বক্তব্যে উঠে আসে আক্রমণ, অখণ্ড ভারত এবং ধর্মযুদ্ধের মতো শব্দ। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से बांग्लादेश को वापस अखंड भारत का हिस्सा बनाए। এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, এটি একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা আগ্রাসী মানসিকতার প্রকাশ। যদিও এটি ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক নীতি নয়, তবুও এমন বক্তব্য উপমহাদেশের শান্তির জন্য ভয়াবহ হুমকি। আরও উদ্বেগের বিষয় হল, ভারতের একাধিক জাতীয় গণমাধ্যম যাচাই ছাড়াই এই প্রচারণা ছড়িয়ে দিচ্ছে। বিচ্ছিন্ন ঘটনাকে রাষ্ট্রীয় নির্যাতন বানিয়ে দেখানো হচ্ছে। এর ফলে জনমত উস্কে দেওয়া হচ্ছে, ঘৃণা তৈরি হচ্ছে, পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ফিরে তাকাতে হয় 1947 সালের দিকে। ভারতবর্ষ ভাগ হয়েছিল শুধু ভৌগোলিক কারণে নয়, ভাগ হয়েছিল রাজনৈতিক বাস্তবতায়, নিরাপত্তার প্রশ্নে, আত্মপরিচয়ের প্রশ্নে। সেই বিভাজনের মূল শিক্ষা ছিল নিজস্ব পরিচয় রক্ষা, আত্মমর্যাদা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু গত এক দশকে এই ইতিহাস ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে চেতনার নামে এক বিকৃত বয়ানে। আজ জনগণ সেই মিথ্যা মুখোশ ছুঁড়ে ফেলে দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কোনো আবেগী স্লোগানের জন্য নয়। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মাটিতেই হবে, বাংলাদেশের স্বার্থেই হবে, অন্য কারো ইশারায় নয়। তার আন্দোলন ছিল আত্মমর্যাদার আন্দোলন, স্বাধীন সিদ্ধান্তের আন্দোলন। আজ যখন কূটনৈতিক ভবনে হামলা হয়, জাতীয় পতাকা অপমানিত হয়, সীমান্তের ওপার থেকে হুমকি আসে, তখন হাদীর সেই কথাই বারবার মনে পড়ে।
অস্ত্র মানে শুধু বন্দুক নয়, অস্ত্র মানে রাষ্ট্রীয় প্রস্তুতি, আত্মরক্ষার সক্ষমতা, রাজনৈতিক ঐক্য, তথ্য যুদ্ধ মোকাবেলার শক্তি আর সর্বোপরি জাতীয় চেতনা। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভুল তথ্য, উগ্র রাজনীতি, সাম্প্রদায়িক উস্কানি যদি প্রাধান্য পায়, তার পরিণতি হবে ভয়াবহ। দুই দেশের সাধারণ মানুষের জন্যই প্রয়োজন সংযম, প্রয়োজন সত্যভিত্তিক আলোচনা, প্রয়োজন পারস্পরিক সম্মান। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা শুধু অর্জনের বিষয় নয়, এটি রক্ষারও বিষয়। আর সেই রক্ষা যদি করতে হয়, তবে প্রয়োজনে ঘাস খেয়েও প্রস্তুত থাকতে হয়। এটাই ইতিহাসের নির্মম শিক্ষা। Next level, well done, side by side, fridge.